হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর আহমেদ। আমি আজকে আপনাদের দেখাবো কি করে পাইজা অ্যাকাউন্ট করতে হয়। তার আগে জেনে নিই পাইজা অ্যাকাউন্ট দিয়ে আসলে আমরা করবোটা কি। পাইজা অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, এই মার্কেট প্লেসে টাকা উঠানোর জন্য, ডলারকে টাকাতে রূপান্তর করার জন্য একটা মাধ্যমই হচ্ছে পাইজা। আপনি পাইজা ছাড়াও বিভিন্নভাবে টাকা তুলতে পারেন, অথবা মাস্টার কার্ড দিয়ে, পাইনোর মাস্টার কার্ড দিয়ে, স্কিল দিয়ে, মানিবু কার্ড দিয়ে বিভিন্ন উপায়ে টাকা তোলা যায়। তবে বাংলাদেশে বহুল ব্যবহৃত যে মাধ্যমটা সেটাই হচ্ছে পাইজা। আমি আজকে আপনাদের দেখাবো সে পাইজা দিয়ে কি করে টাকা উঠানো যায় এবং পাইজাতে কি করে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। তো চলুন যাওয়া যাক, প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি কি করে পাইজা অ্যাকাউন্ট করতে হয়। আমরা অ্যাড্রেস বারে লিখবো পাইজা, paija.com। একটু সময় নেবে। paija.com লিখলে সাথে সাথে আপনার এটা বাংলাদেশ চলে আসবে। ঠিক আছে, আমার paija.com এর এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে আমাকে অ্যাকাউন্টটা করতে হবে। আমি আপনাদের আজকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করা যায়। যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তবে সাইন আপ করবো। যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট করছি তো অবশ্যই সাইন আপে যাব। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এরকম আমার একটা ফিচার আসবে। এখান থেকে আসলে আমি কিসে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি পার্সোনালি অ্যাকাউন্টটা করব। এজন্য পার্সোনাল সিলেক্ট করতে হবে আমাকে। আর যদি কারো বিজনেসের জন্য করতে হয় সেক্ষেত্রে তখন বিজনেস রিলেটেড এখানে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, অবশ্যই আমি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলাম। এখান থেকে আপনি মিস্টার, মিসেস এইগুলো একটা সিলেক্ট করে দেবেন। তারপর লিখবেন আপনার ফার্স্ট নেম। আপনি আপনার ফার্স্ট নেম লিখবেন এখান থেকে। আমি আমার ফার্স্ট নেম লিখি। এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি পাইজা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস দিই, যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি। আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, যখনই কোনো অ্যাকাউন্ট করতে চাবেন, বিশেষ করে ডলার রিলেটেড বা টাকা রিলেটেড, পাসওয়ার্ডটা যেন খুব ডিফিকাল্ট হয়। ডিফিকাল্ট পাসওয়ার্ড কি করে দিবেন এখানে আমাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। পাসওয়ার্ড কিভাবে দিতে হবে, একটা এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে দিতে হবে, এবং একটা দিতে হবে আপার কেস, অর্থাৎ ক্যাপিটাল লেটারে একটা দিবেন, তারপর স্মল লেটারে কিছু দিবেন। তারপর আপনারা উপরে দেখবেন ফাংশন কি এর নিচে কিছু কি আছে, অর্থাৎ শিফট টিপে @ অথবা হ্যাজ অথবা ডলার সাইন অথবা পার্সেন্টেজ এগুলো দিবেন, এবং নিউমেরিক কিছু কি দিবেন, জানে পাসওয়ার্ডটা আপনার খুব ডিফিকাল্ট হয়, কেউ যেন আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারে। যদি আপনার পাসওয়ার্ড কেউ হ্যাক করে ফেলে তাহলে কিন্তু আপনার ডলার ও নিয়ে নিতে পারবে। এজন্য পাসওয়ার্ডটা খুব ডিফিকাল্ট দিতে হয় যাতে পাসওয়ার্ড কেউ হ্যাক না করতে পারে। তো আমি একটা আপার কেস দিই। আমি পাসওয়ার্ড ডিফিকাল্ট পাসওয়ার্ড দিয়েছি, আপনারা এইভাবে পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ প্রথমটা দিবেন ক্যাপিটাল লেটার, তারপরে কিছু স্মল লেটারে ক্যারেক্টার দিলেন, তারপর শিফট টিপে আপনি ফাংশন কি এর নিচে যে কিগুলো আছে, অর্থাৎ @, হ্যাজ, ডলার সাইন, পার্সেন্টেজ, স্টার এগুলো দিবেন। তারপরে আপনি কিছু নিউমেরিক কি ইউজ করবেন, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো নিউমেরিক কি ইউজ করবেন। যখন এটা দেওয়া হয়ে যাবে, পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে, তখন গেট স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। টেক মি হোম আমাকে কি বলছে, ওয়েলকাম টু পাইজা ইমেল টু, আমাকে আমার সেই মেলে যেতে হবে। আমার মেলে গেলে মেল একটা মেল দিয়েছে, সেখান থেকে আমাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এই যে জিনিয়াস 2240 এখানে একটা মেল দিছে, তো আমি যাই আমার ইয়াহুতে যাই। yahoo.com এ গেলাম। এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনারা শুধু ইয়াহু বলে না, আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তো জিমেলে যাবেন।
যে অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাড্রেসে যাবেন। সরি, মেলে গেলাম। এই যে আমার একটা পাইজা মেল আসছে, এই মেলটা আমাকে ওপেন করতে হবে। আমার স্পিড একটু স্লো নেটের, এই জন্য একটু সময় নিচ্ছে, আপনাদের হয়তো এত সময় নেবে না। চলে আসছে ভ্যালিডেট মেল। এখান থেকে আপনি ভ্যালিডেট মাই মেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমার আবার পাইজায় যাবে। এই যে ইউ স্টিল নিড কমপ্লিট প্রোফাইল সেটআপ অর্ডার টু অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট ফিচার্স। আমার অ্যাকাউন্ট এখন করা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য যেখানে এখন 0% হয়ে আছে আমার প্রোফাইল, যতক্ষণ পর্যন্ত 100% নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ডলার নিয়ে চলে আসতে পারবেন, বাট কি আপনি টাকা তুলতে পারবেন না পাইজা থেকে। এই জন্য আপনাকে প্রোফাইল অবশ্যই 100% করতে হবে। প্রোফাইল 100% করার জন্য আপনি কমপ্লিট প্রোফাইল সেটআপে ক্লিক করবেন, এরপর গ্রেট স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। এখান থেকে চুজ ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ কোথা থেকে আপনি কাজ করছেন এরকম আপনি আদার্স দিয়ে দিলেন। ঠিক আছে, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট দিয়ে দিলেন, সেভ কন্টিনিউ। এরপর কি করতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস দিলেন। আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার রাইট যে অ্যাড্রেসটা, অর্থাৎ এনআইডি কার্ডে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি হুবহু সেই অ্যাড্রেসটা দিবেন। যেভাবে আছে সেভাবে আপনি হুবহু আপনার ওই অ্যাড্রেসটাই দিবেন। সিটি দিবেন। রিজন আমি রাজশাহী দিলাম। আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ, এটা তো সিলেক্ট করা আছে। এখানে পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড কত, পোস্টাল কোডটা দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এখন এটা আপনার ফোন নাম্বার চাবে। এখানে দেখেন বাংলাদেশ +880, অর্থাৎ আমার কোড কিন্তু দেওয়া আছে বাংলাদেশের কোড, শুধু নাম্বারটা দিলেই হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর পাসওয়ার্ড রিকভারি, যদি কখনো কোনো পাসওয়ার্ড আপনি ভুলে যান তাহলে পাসওয়ার্ডটা কি করে ঠিক করতে পারবেন, এই রিকভারি অপশন দেখে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা ঠিক করতে পারবেন। পাসওয়ার্ডটা ঠিক করতে পারবেন এই রিকভারি অপশন দেখে। এই জন্য আপনাকে অবশ্যই একটা যেটা মনে থাকে আপনার, হোয়াট ইজ দি নেম অফ ইউর ফার্স্ট টিচার, আপনার ফার্স্ট টিচারের নাম আপনি দিয়ে দিলেন, আপনার ফার্স্ট টিচারের নাম কি, এবং এগুলো আপনার লিখে রাখতে হবে। এগুলো লিখে রাখলে আপনার পাসওয়ার্ড রিকভারি আপনি করতে পারবেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দেবেন। তবে একটা কথা বলে রাখি, যখন আপনি অ্যাকাউন্টে টাকা তুলবেন তখন কিন্তু ডেট অফ বার্থটা লাগবে, এই জন্য ডেট অফ বার্থটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনার এনআইডি কার্ডে যা আছে হুবহু সেভাবে আপনি ডেট অফ বার্থটা দিবেন অবশ্যই। আমি দিই আমার ডেট অফ বার্থ। পিং নাম্বার, পিং নাম্বার কি,
পিং নাম্বার হচ্ছে যাদের বিকাশে অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বা অথবা কারো যাদের ডেবিট কার্ড বা ডিপোজিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, তারা হচ্ছে বুঝতে পারছেন পিং নাম্বার কি। কারণ আপনি যখনই টাকা তুলতে যাবেন তখন কিন্তু আমরা পিং নাম্বার লাগবে। এর জন্য আপনাকে অবশ্যই পিং নাম্বার দিতে হবে। যে নাম্বারটা মনে থাকবে সেই নাম্বারটা দিবেন। এটা আপনি ক্যাপিটাল লেটারও দিতে পারেন, স্মল লেটারও দিতে পারেন, অথবা নিউমেরিক কিও দিতে পারেন, তবে নিউমেরিক কি দেওয়াই ভালো। তারপর সেভ অ্যান্ড ফিনিশ। এখানে বলে দিচ্ছে কি 4 থেকে 8 ডিজিটের ট্রানজ্যাকশন পিন, অর্থাৎ যখন ডলারটা ট্রান্সফার করবেন আপনি কোনো ব্যাংকে তখন এই পিনটা আপনার লাগবে। এরপর সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক। ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল। আমাদের প্রোফাইলটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। টেক মি হোম। আমি হোমে চলে গেলাম। আমি যদি আমার সেই ট্রানজ্যাকশন পিনটা যদি ভুলে যাই, আবার যদি আমি নতুন কিছু দিতে চাই, তাহলে এখান থেকে দিতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করছে। আমি দিলাম। দি ফলোয়িং ইরর্স ও কার্স, অর্থাৎ যে পিনটা আপনি ইউজ করছেন ওই পিনটা আবার দিবেন না, অর্থাৎ নতুন একটা পিন দিবেন। যদি ওই পিনটা কখনো ভুলে যান তাহলে এই পিনটা যেন ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনি যে রিকভারি যে কোশ্চিনটা দিয়েছেন ওই কোশ্চিনের অ্যান্সারটা কিন্তু দেওয়া লাগবে। ওই কোশ্চিনের অ্যান্সার না দিলে কিন্তু আপনি এই পিনটা পাবেন না। এজন্য এখানে যাই ইনফরমেশান দিবেন সব কিছুই আপনার লিখে রাখতে হবে। লিখে রাখলে আপনি এই কাজটা করতে পারবেন। এখানে আমার কত ডলার হয়েছে টুডে, আজকে কত ডলার হয়েছে, লাস্ট 10 দিনে আমি কত ডলার ইনকাম করেছি, লাস্ট 30 দিনে আমি কত ডলার ইনকাম করেছি, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে সেন্ড রিফান্ড, আপনাদের সব কিছু আমি পরিচয় করে দিই। এখান থেকে সেন্ড রিফান্ড, আপনি কোন মেলে টাকাটা পাঠাবেন, এই মেল থেকে কোন মেলে টাকাটা পাঠাবেন, ঠিক আছে। অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কত হবে, এর ডলার দিলে এটা বাংলাদেশি টাকা আকারে অ্যাভেলেবল আকারে এখানে শো করবে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন আসলে টাকাটা কি করে পাঠাতে হবে। রিকোয়েস্ট ফান্ড, অর্থাৎ আপনার ফান্ডে যত টাকা আছে কত টাকা উইথড্র করতে চাচ্ছেন এই জন্য একটা রিকোয়েস্ট দিতে হবে, ঠিক আছে। পাইজা বরাবর একটা ডিটেলস দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার যখন ডলার থাকবে তখন। উইথড্র রিফান্ড, এখানে উইথড্র রিফান্ড আছে, এই যে উইথড্র রিফান্ড ব্যাংক ট্রান্সফার 50 টাকা হলে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে, টাকাটা উইথড্র করতে পারবেন। এটা বিজিডি, এটা কিন্তু ডলার না, এটা বিজিডি দেওয়া আছে। এটা হচ্ছে আপনার টাকা, 50 টাকা হলে আপনি এটা উইথড্র করতে পারবেন। ব্যালেন্স থেকে ব্যালেন্স দেখতে পারবেন, এখানে ক্রেডিট কত, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কত, ঠিক আছে, এই ডিটেলসগুলো দেখতে পারবেন। এখান থেকে ডিটেলস ট্রানজ্যাকশন হিস্ট্রি, যত হিস্ট্রিগুলো আছে সব হিস্ট্রিগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন নিজের যে অ্যাকাউন্টগুলো করবেন তখন সবগুলো দেখে নেবেন, এখান থেকে সব কিছু জিনিস দেখে শুনে তারপর কাজ করবেন। এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশান সব কিছু পাবেন, আপনার যা ইনফরমেশান আছে সব কিছু পাবেন। এখন যে ভেরিফিকেশান, এই যে ভেরিফিকেশানের টিকমার্ক দেওয়া আছে, ভেরিফিকেশানে যাই আমি। ভেরিফিকেশন করার জন্য আপনাকে কি করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্ট লাগে ভেরিফিকেশন করার জন্য, এই ডকুমেন্টে গেলাম, রিটার্ন টু ভেরিফিকেশন, ডকুমেন্ট ভ্যালিডেশন, এখানে যেতে হবে। এরপর আমাকে কিছু ডকুমেন্ট চাচ্ছে। কি কি ডকুমেন্ট চাচ্ছে, প্লিজ সিলেক্ট দি টাইপ অফ ফটো এনআইডি আর সাবমিটেড। আমাকে কি বলছে, ফটো আইডি কার্ড, অর্থাৎ এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড দেবেন, অথবা পাসপোর্ট দিয়েও এটা করা যায়। আমি চাচ্ছি আমার এনআইডি কার্ড আছে, আমি এনআইডি কার্ডটা দিব। এনআইডি কার্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপলোড ফাইল, আমাকে আপলোড করতে হবে। আপলোড ফাইলে গেলাম, আমার যেখানে এনআইডি কার্ডটা আছে আমাকে সেখানে যেতে হবে। আপনাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে সেই ফ্রন্ট পেজটা দিবেন। আমি ফ্রন্টটা দিলাম, আপলোড আমার হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, ব্যাক অফ দি ন্যাশনাল এনআইডি কার্ড, আমাকে ব্যাক পেজটা দিতে হবে।
আমি এই যে আমার ব্যাক পেজটা দিলাম, আপলোড হয়ে গেছে। এরপর নেক্সট মাই পিকচার, আপনি একটা পিকচার দিয়ে দেন, আপনার পার্সোনাল একটা পিকচার দিয়ে দেন। আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এরপর আমি নেক্সট করব। দেখেন এখানে আমার সব কিছু শো করছে। সেন্ড করলাম। থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ডকুমেন্ট, প্লিজ অ্যালাউ ফর 5 বিজনেস ডে, অর্থাৎ 4 থেকে 5 দিন ওয়ার্কিং ডেতে আমার এটা ওরা রিভিউ করবে। রিভিউ করার পর এটা আমাকে কনফার্ম করে দিবে। ঠিক আছে, কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। এই গেল আপনার 4 দিন থেকে 5 দিন একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর যখন ডকুমেন্ট কমপ্লিট করে দিবে, তারপর কি করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্ট করতে হবে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে বা গভর্নমেন্ট ব্যাঙ্কও করতে পারেন। তবে আমি বিশেষ করে ব্র্যাক ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে প্রিফার করি, কারণ ওরা ডকুমেন্টটা খুব তাড়াতাড়ি আপনাকে ডলারকে টাকাতে ভাঙিয়ে আপনাকে দিয়ে দেয়। হয়তো একদিন সময় নেবে, একদিন 2 দিন সময় নেবে, তাহলে আপনি পেয়ে যাবেন। এই জন্য যখন 4-5 দিন এটা ওদের দেখা হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে, আপনার এই যে হোমে আপনার 100% কমপ্লিট করে দিবে, তখন আপনি ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট করে, ব্র্যাক ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করে এখানে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর যখন আপনি উইথড্র রিফান্ডে যাবেন, উইথড্র রিফান্ডে গেলে তখন আপনার যে ইনফরমেশনগুলো চাবে ওই ইনফরমেশনগুলো দিলেই আপনি তখন টাকা তুলতে পারবেন। তবে এই অ্যাকাউন্টটা 4-5 দিন পর্যন্ত ওয়েট করতে হবে আপনার কনফার্মেশনের জন্য। এরপর আপনারা ব্র্যাক ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংকে ডকুমেন্ট দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তারপরও যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনাদের বুঝতে, বা আপনি 4-5 দিন হয়ে গেল আপনি অ্যাকাউন্টও করেছেন ব্র্যাক ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংকে, কিন্তু আপনি কি করতে পারছেন না, টাকা তুলতে পারছেন না, অথবা ডলার ট্রান্সফার করতে পারছেন না, এরকম যদি কখনো কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে টাকা তোলা যায়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তবে আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে আমি অনেক টিউটোরিয়াল দিব আপনাদের আউটসোর্সিংয়ের ব্যাপারে, এসইওর ব্যাপারে, ফাইবার এবং এসইও কার্কের উপরে, আপওয়ার্কের উপরে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের একটা বেনিফিট হবে কি, আমি যখনই কোনো আপডেট আপনাদের টিউটোরিয়াল দিব, এই টিউটোরিয়ালটার সাথে সাথে আপনার মেলে চলে যাবে। এজন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আপডেট টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে বের হওয়ার পর লগ আউট করে দিবেন, অবশ্যই সব সময় লগ আউট করবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন।